আছে, এটা তো আপনারা জানেন। আমরা মুক্তিযোদ্ধার দল, মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি বাংলাদেশে ঐক্যবদ্ধ। আজকে আপনারা নির্বাচিত করেছিলেন আপনাদের এমপি। এই সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকায় বড় বড় নেতাদেরকে আপনারা নির্বাচিত করেছিলেন। আব্দুস সামাদ আলাদ সাহেবকে, নির্বাচিত করেছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবকে, নির্বাচিত করেছিলেন ফারুক রশিদ চৌধুরী সাহেবকে, নির্বাচিত করেছিলেন মান্নান সাহেবকে। আমরা আজকে কথা দিতে চাই, যারা এই এলাকায় নির্বাচিত ছিলেন, বড় বড় দায়িত্বশীল মন্ত্রণালয় ছিল, তাদের উন্নয়ন যেগুলো করেছিলেন তার আপনাদের ভোটে নির্বাচিত হলে তাদের ধারাবাহিকতা থাকবে ইনশাআল্লাহ। উনি সরকারের দায়িত্বে ছিলেন, এর জন্য করেছেন। যারা এই এলাকার উন্নয়ন করেন তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এলাকার মানুষের জন্য করেছেন। যে কোনো কেউ যদি এলাকার জন্য কিছু করেন আমরা তাদেরকে ভালো কিছু করলে ধন্যবাদ জানাই। এইখানে এই ইউনিভার্সিটি নিয়ে কথা হচ্ছে। আমি এই সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকার একজন সাধারণ জনগণ হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে আমি চাবো আমার এলাকায় এই প্রতিষ্ঠানটি থাকুক। আমি বলেছি শুরু হবে শান্তিগঞ্জ থেকে উন্নয়ন, শেষ হবে জগন্নাথপুরে। আপনাদের ভোটে নির্বাচিত হলে ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে আমি শান্তিগঞ্জে একটা বাড়ি করবো ইনশাআল্লাহ। নির্বাচিত এমপি যাতে খুব সহজে পান, সেই জন্য মাসে 2 দিন বিনা অ্যাপয়েন্টমেন্টে আপনারা এসে দেখা করতে পারবেন ইনশাআল্লাহ শান্তিগঞ্জে।